সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন যে বিগত 11 বছর ধরে যে কাঙ্ক্ষিত পে স্কেল গঠন করার জন্য, পে স্কেল বাস্তবায়ন করার জন্য বিগত 6 থেকে 7 মাস আগে বর্তমান সরকার একটি পে কমিশন গঠন করেছিল। এই পে কমিশন বিভিন্ন দাবি, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন চাপের শেষ তারা জানুয়ারি মাসে 21 তারিখে প্রধান উপদেষ্টার নিকটে একটি পূর্ণাঙ্গ পে স্কেলের সুপারিশ তারা প্রণয়ন করে। কিন্তু এই বর্তমান সরকারের একজন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা মহোদয় গত 3 দিন আগে তিনি বলেছেন এই সরকারের সময়ে এই পে স্কেল বাস্তবায়ন হবে না। তার এই আগুনে ঘি ঢালার সাথে সাথে 14-15 লক্ষ কর্মচারীর বুকে যে আগুন জ্বলেছিল দীর্ঘ 11 বছর, তা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই অগ্নি স্ফুলিত হয়ে আজকে ছড়িয়ে পড়েছে সারা বাংলার আনাচে কানাচে, পথে প্রান্তরে, রাজপথে। এই আগুনকে যদি আপনি নিভাতে চান, তাহলে প্রধান উপদেষ্টা মহোদয় আমি অনুরোধ করব, অনতিবিলম্বে নির্বাচনের পূর্বেই এই লক্ষ লক্ষ মানুষের কাঙ্ক্ষিত সেই দাবি, সেই ঐতিহাসিক পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আপনি দেবেন এবং গেজেট জারি করে জানাবেন। এই উপলক্ষে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আজকে রবিবার, সোমবার, আগামী এবং মঙ্গলবার 3 দিনের 9টা থেকে 11টা পর্যন্ত পূর্ণ অফিসে সারা বাংলাদেশে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা সমবায় অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ অফিস থেকে নিচে নেমে এসেছি এবং আমরা তাদের দাবির প্রতি, তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমরা আজকে পূর্ণ 2 ঘন্টা কর্মবিরতি পালন করব এবং সেই সাথে আগামীকাল এবং আগামী পরশুদিন, সেই 2 দিন আমাদের প্রতিদিনের ন্যায় 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা আগামীকাল এবং পরশু 2 দিন ঠিক 9টা থেকে নিচে নেমে আসবেন এবং 2 ঘন্টা করে আমরা কর্মবিরতি যথারীতি পালন করব। এবং সেই সাথে সাথে আমি আরও একটি উদাত্ত আহ্বান জানাতে চাই, জ্বালানি উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন, অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে তা প্রত্যাহার করে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত হতে হবে। এই সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই অল্প সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে চূড়ান্ত ঘোষণা দিতেই হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে 14-15 লক্ষ কর্মচারীর মধ্যে আজকে শতকরা 95 জনই ঋণের জালে তারা জর্জরিত। প্রত্যেকটি ব্যাংক লোন এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আছে। এই ঋণের কিস্তি পরিশোধ করতে করতে তাদের বেতনের টাকা শেষ হয়ে যায়। তাদের ছেলে মেয়েদের পড়ালেখা, চিকিৎসা, তাদের কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, জীবিকা নির্বাহ কোনোরূপেই সম্ভব না। প্রত্যেকটা মানুষ যে ঋণগ্রস্ত, এর জন্য দায়ী